যারা জানা মানুষ তারা এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলে বেশি ভালো লাগে। এটা আমার প্রশ্ন। আপনি, আমি জানি না প্রশ্নগুলো কিভাবে করছেন, জেনে করছেন কি না জেনে করছেন আল্লাহ বলেন, আমি জানি না। বা আপনি আলেম দিলে মা বুঝতে পারছেন না, সরি আপনি মনে করেন যদি আপনি মানে বহু মানুষ না বোঝার কারণে অনেক কিছু উল্টা পাল্টা বলছে। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, বলছে যে শুধু পরিচয় দিতে হবে মুসলিম। কি পরিচয় দিতে হবে? মুসলিম। আহলে হাদিস বা সালাফি বলা যাবে, আহলে সুন্নাহ ওয়াল জামাত বলা যাবে। উত্তর কাকে কোনটা বলে বলে দিচ্ছি। দলিল আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইন্না জানা মিনাল মুসলিম। এই যে তাহলে একটা প্রমাণ হলো কি বলতে মুসলিম বলতে হবে, অথচ আয়াতটা কিন্তু উনি বুঝেন নিজে বলছেন। এর অর্থ হলো ইন্নানি আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত প্রাপ্ত লোক অন্তর্ভুক্ত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুহতাদিন, হেদায়েত না পেয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে উত্তর একটা। আর ইবনে আব্বাস নিজেই বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাহলে সাহাবীদের যে আমরা বেশি বুঝি। আর একটা প্রশ্ন কি বলেছিলাম, উসমান রাদিয়াল্লাহু বেশি বুঝেন, আমি বেশি বুঝি। এই যে ভুলটা যিনি বুঝতে পারলেন, এখন আপনাকে বলবো আপনি তাফসীরের একটা কাসিদা খুলে কিন্তু পড়তে জানেন না, আপনি পড়তে জানেন না তাফসীর। কুরআনটা যে নম্বর আছে কিন্তু তাফসীরের একটা যে নম্বর নাই, বুঝবেন কি করে? আমাদের প্রবলেমটা কিন্তু এই যায়। দয়া করে আপনারা নিজে আমল করুন, এটা আমার একটা বড় অনুরোধ। অনেকগুলি